শেষ হলো ত্রয়োদশ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া। সোমবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হওয়ার জন্য আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো। সারা বাংলাদেশের একটা সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন। আগামী দিনে গণতন্ত্র ফিরে পাবে জনগণ ভোটাধিকারের মধ্য দিয়ে, এবং আগামীতে দেশ পরিচালিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ ১৭ বছর আমাদের যে নেতাকে তারা প্রবার জীবনে বাধ্য করেছিল, নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন। ঢাকা ১৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। সময় এসছে সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। মানুষ সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে, দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হব। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ এনসিপি থেকে ঢাকা ৮ আসনের প্রার্থী হলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসন জোটের প্রার্থী আমি এখানে হয়েছি। আশা করি এখানে যে চ্যালেঞ্জগুলো আছে আমি মোকাবেলা করতে পারবো। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশের ৩০০ আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।